নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। বৃক্ষা বনসাই নার্সারিতে আমরা একসাথে অনেক বনসাই আর্টিস্টকে পেয়েছি। আমরা প্রথমেই পরিচয় করব। নমস্কার বন্ধুরা, সুমিত্র বেঙ্গল বনসাই থেকে। আপনারা এই যে গাছটা দেখছেন, এটা একটা কামিনীর আমাদের যে একটু যে লম্বা পাতা ভ্যারাইটিটা আছে, এটা সেই লম্বা পাতা, এটাকে বলে পাইনাকুলাটা কামিনীর। এই গাছটার মধ্যে আপনারা বৈশিষ্ট্যটা দেখুন। এই যে দাদা দেখাচ্ছেন, এই যে দেখুন, এইগুলোকে বলা হচ্ছে গাছের ফিন। এই জায়গাগুলোকে, এই যত ফিন তৈরি হবে গাছ দেখতে তত সুন্দর হবে। এই ফিন এবং এই যে টেক্সচারটা রয়েছে, এটাকে ঘষে মানে ব্রাশ দিয়ে ঘষতে ঘষতে এই টেক্সচারটা ক্রমশ সুন্দর এরকম সাদা এরকম বডিটা বেরোয়। দেখুন এখানে প্রত্যেকটা ধাপে ধাপে গাছটাকে যেভাবে তৈরি করা হয়েছে, অসাধারণ এক কথায়। অপূর্ব সৌন্দর্য। আচ্ছা, এই গাছটার কীরকম বয়স হতে পারে? এই গাছগুলো বেসিক্যালি আপনার জমিতে ট্রেন করা। এই গাছটা দেখে যা মনে হয় অন্তত 8-10 বছরের পুরনো, মানে জমিতে 8-10 বছরের পুরনো। তারপরে এই যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে, মানে এই যে ছোটো ছোটো যে ডালগুলো দেখছেন, যেমন এই ডালটা বা তারপরে ধরুন এই ডালগুলো কিন্তু এখানে পটের মধ্যে তৈরি করা। এই ডালগুলো তৈরি হতে আরও 4-5 বছর সময় লাগবে। ফলে গাছটা সব মিলিয়ে মানে মোটামুটি বলবো যে আপনার চারা থেকে তৈরি করতে এটা মোটামুটি 15-20 বছরের গাছ একটা, তার আগে এই গাছ তৈরি হবে না। কিন্তু এই জিনিসটা, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু জমি ছাড়া তৈরি করা সম্ভব নয়। এইটা পটে হবে না কোনোভাবেই। বুঝতে পারছেন যে এটা কতটা মোটা। পাশে আরেকটা কামিনীর বনসাই, এটাও তো খুব সুন্দর। এই গাছটা দেখাবে, বলো। হ্যাঁ, নমস্কার, আমি অর্পণ ভদ্র, এই টিমের সাথেই যুক্ত আছি। তো এটা একটা কামিনী গাছ। এটারও বয়স ওরকমই, মাটিতে যখন ট্রেন করা হয়েছে হয়তো 10 বছরেরও বেশি সময় হয়তো লেগেছে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হতে। তারপরে পটে ট্রান্সফার করার পরে উপরের ব্রাঞ্চগুলো সিলেক্ট করে করে এবং প্যাড করা হয়েছে। অল টুগেদার এটারও বয়স মিনিমাম 15 ইয়ার্স, মিনিমাম 15-20 ইয়ার্স। হ্যাঁ, দাদা বলছেন যে অ্যাবাউট 20 ইয়ার্স অর অ্যাবাভ। অসাধারণ এটা, এই টেক্সচারগুলো দেখবার মতো, মানে লাইক এই যে ক্লিন করার পরে যে এই যে হোয়াইট ফেসিয়ার মতন আসছে, এটা অসাধারণ। এটা কি তৈরি করতে হয়? হ্যাঁ, গাছের নিজস্ব কিছুটা ক্যারেক্টার এরকম থাকে। এবার যখন গাছ নিজে আস্তে আস্তে মোটা হচ্ছে, তখন এই টেক্সচারগুলো এরকম ক্রিয়েট হয়ে যায়। আর টাইম টু টাইম রুটগুলোকে প্রুন করে আবার তার থেকে সাব রুট এসে গাছ ঠিকমতো খাবার পেলে তখন অটোমেটিক ওভারঅল হেলথ খুবই ভালো হয়ে যায়। অপূর্ব শোভা, অপূর্ব। এই পটটা কি ফাইবারের পট? হ্যাঁ, ফাইবারের পট। নমস্কার, আমি সাগ্নিক ব্যানার্জি। তো আমরা এখন এই কামিনীগুলো দেখাচ্ছি আমাদের গৌরবদার বাগানের বৃক্ষার। এই কামিনীর গোড়াটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পুরনো গাছ। কম করে 20-25 বছরের উপরের গাছ। এবং এই গাছগুলিকে প্রথমে মাটিতে জমিতে ট্রেন করা হয়, তারপর পটে দিয়ে ধীরে ধীরে আমরা এর ব্রাঞ্চগুলোকে আরও রিফাইন করি। এই ভ্যারাইটিটা আগে যে ভ্যারাইটিগুলো দেখালাম, বড় ভ্যারাইটিটা সম্পূর্ণ অন্য। দেখুন, অন্যরকম। এটা একটু মিনি কামিনী টাইপের। এর পাতাটা ছোট এবং পাতার গোছও দেখবেন অনেকটা বেশি, যার জন্য সুন্দরভাবে আপনি যদি সামনে থেকে ধরেন দেখবেন যে প্যাডগুলো ডিস্টিংক্ট করা গেছে। প্রত্যেকটা প্যাডের থেকে প্রত্যেকটা প্যাড এই যে আলাদা করে করে দেখানো গেছে, সেটা এই ভ্যারাইটির জন্য। ভ্যারাইটির এই যে পাতাটা এতটা বুশি এবং পাতাটা ছোট, যার জন্য আমরা সুন্দর আলাদা আলাদা করে প্যাডগুলো তৈরি করা গেছে এবং কত সুন্দরভাবে গাছটাকে কমপ্লিট করা হয়েছে। তাহলে এই যে প্যাড তৈরি করার ক্ষেত্রে গাছের যে ওন যে ক্যারেক্টারিস্টিক, সেটাকে নিয়েই আমাদের করতে হয়, সেটাকে কাজে লাগে। সবসময় গাছকে চাপিয়ে দেওয়া যাবে না যে আমি যেটা চাই, আমাদের বুঝতে হবে গাছও কি চাইছে। যেমন এই গাছটার আপনি যদি ক্লোজে আসেন, গাছটা যখন তোলা হয়েছিল দেখবেন এখান থেকে সোজা একটা ডিস্ট্রেস রয়েছে। ক্রিয়েট করা হয়েছে না, এরকম প্রকৃতিতেই হয়েছে। তোলার সময় কিছুটা আমাদের ভেঙে টেঙে যায়, তারপর সেগুলোকে আমরা আরো কেয়ারফুলি প্রকৃতিকে নকল করি। বেসিক্যালি প্রকৃতিতে যেমন একটা বাজ পড়লে বা কিছু হলে গাছ খোকলা হয়ে যায়, কিন্তু গাছ বেঁচে থাকে। তা আমরা সেটাকেই এখানে ক্রিয়েট করেছি। উপর থেকে যদি ধরেন, এখান দিয়ে সুন্দর একটা গাছের কোটর রয়েছে, এটা প্রকৃতিতে থাকে।
কিন্তু গাছটা দেখুন একদম সুন্দর হেলদিভাবে রয়েছে, খুব হেলদি এবং খুশিতে রয়েছে। খুব খুশিতে রয়েছে। এটাও একটা খুব ভালো ভ্যারাইটি, এই ভ্যারাইটি নিয়েও কামিনী করতে পারেন। এরও একটা মিনি ভ্যারাইটি বাজারে পাওয়া যায় দেখবেন, যেটাকে টেবিল কামিনী বলে। এটা কিন্তু সেই কামিনী নয়, কিন্তু খুঁজলে আপনি এই কামিনীর ভ্যারাইটিটা পাবেন। এটা ওই পানিকুলাটার ওই একই জাতের, কিন্তু এর ভ্যারাইটিটা আলাদা এবং এর বুশি নেচারটা খুব সুন্দর হয়, যার ফলে এই যে প্যাডিংগুলো আমরা তৈরি করতে পেরেছি। এখানে আরেকটা কামিনী দেখাবো, এটা আমাদের দেশি কামিনীর ভ্যারাইটি। এর দেখুন অত কিন্তু আমরা ডিস্টিংটিভ আলাদা আলাদা করে প্যাড তৈরি করতে পারিনি, কিন্তু তার মধ্যেই গাছটাকে এই যে রিবসগুলো, এটা সুমিত্রদা বলছিল, এই যে ফিনগুলো এসছে, এটা গাছের বয়স না হলে হবে না, এটা কম করে 25+30 বছরের গাছ। এবং এইসব গাছ গ্রো করার ক্ষেত্রে আমরা ওই একটাই নিয়ম মানি, যেটা হচ্ছে প্রথম গাছটাকে মাটিতে তৈরি করা, তারপর গাছটাকে টবে তুলে ধীরে ধীরে এই সেকেন্ডারি ব্রাঞ্চেসগুলো এবং টার্সিয়ারি ব্রাঞ্চেসগুলো আমরা তৈরি করি। গাছটাকে ঘুরিয়েও দেখাতে পারেন। আসলে গাছটার ফ্রন্টটা এই দিকেই, আমরা ব্যাক থেকে দেখছিলাম। এবং এই গাছেও যেটা বলছিলাম, দেখুন এই যে ডিস্ট্রেসটা কত সুন্দরভাবে এই যে ট্রাঙ্কের মধ্যে টেক্সচারগুলো ফোটানো হয়েছে, এটা কিন্তু পুরোটাই আমাদের হাতে করা। ও হ্যাঁ, খুব কেয়ারফুলি এখান দিয়ে আমরা সরিয়ে যেগুলো পচা কাঠ যেগুলো পচে যায় সেগুলো সরিয়ে ক্রিয়েট করা হয়েছে। এবং তাতে দেখুন কত পুরনো গাছ, যে ম্যাচিওর গাছ, তার কমপ্লিট টেক্সচারটা তৈরি হয়েছে। ফ্রন্ট থেকে অপূর্ব লাগছে। কামিনী স্পিসিসটাই খুব সুন্দর স্পিসিস, যেহেতু আমাদের দেশি স্পিসিস। তো আমাদের বেঙ্গল বনসাইতে আমরা খুব মানে জোর দিই যে আমাদের দেশি যেমন কামিনী, শ্যাওড়া, এই ধরনের গাছগুলোকে নিয়ে কাজ করলে একটা কি আমাদের গাছগুলোও আমাদের মধ্যে থাকছে, আমরা গাছ নিয়ে জানতেও পারছি, তার সঙ্গে অন্যান্য দেশে যা বনসাইয়ের চর্চা তার থেকে আমরা আলাদাও হতে পারছি, কারণ আমরা নিজেদের নেটিভ গাছ নিয়ে তখন কাজ করছি। এই আরেকটা কামিনী গাছ আমরা দেখাচ্ছি, এর দেখুন গুঁড়িটা কতটা মোটা, এবং আমরা কিভাবে এগুলোকে বনসাইয়ের রূপ দিই। এগুলো মূলত প্রকৃতিরই গাছ, কোনো বাগানেরই গাছ। অনেকে নতুন বাড়ি হওয়ার সময় সেসব বাগানে গাছগুলো তুলে ফেলে দেয়। তা আমরা তখন কি করি, এখানটা যদি একটু ক্যামেরাটা জুম ইন করেন তাই দেখতে পাবেন, এই দেখুন 1, 2, 3টে চপ। মেইন যে আমাদের গাছের ডাল ছিল, মেইন যে গাছের ট্রাঙ্কটা ছিল, আমরা এই 3 জায়গায় চপ করে এই দেখুন নতুন নতুন ডাল নিয়ে আমরা সব কাজ করেছি। পুরনো গাছের ডাল সবই ফেলে দেওয়া, যার ফলে এই যে আমাদের গুঁড়িটা এতটা মোটা, তার রেসপেক্টে ডালগুলো সরু, সুন্দর বনসাইয়ের চেহারাটা যেটা আমরা সহজে তুলতে পারবো, সহজে পরিষ্কার করতে পারবো। যদি চপ অ্যান্ড গ্রো না করি তাহলে আমাদের গাছের টেপারিংও আসবে না। এবং এই যে টেক্সচার, এই যে এত সুন্দর ট্রাঙ্কের টেক্সচার, এই যে এত সুন্দর রিব অ্যান্ড ফিন্স, এগুলো আনার জন্য এই প্রথমে একটু গ্রাউন্ড ট্রেনিং দরকারি। গ্রাউন্ডে গাছ না থাকলে এগুলো সহজে পটে আনা যাবে না, সারা জীবন চেষ্টা করলেও আনা যাবে না। মানে এই যে গ্রাউন্ড ট্রেনিং করে নেওয়া, এটা বনসাইয়ের যে ব্যাকরণ, তাকে কোনো বিঘ্ন করছে না তো? না, আপনি যদি বাইরে যান, আমাদের ভারতবর্ষের বাইরে যদি যান, যেমন সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম, সব জায়গাতেই এখন যেটা জেনারেল প্র্যাকটিস, সেটা হচ্ছে গাছকে প্রথম যদি বড় গাছ করতে হয় গ্রাউন্ড ট্রেন করে নেওয়াই ভালো। আর যদি আপনি ছোট সহিন মামে টাইপের গাছ করেন তাহলে একটু বড় পট, তারপর ধীরে ধীরে ছোট পট। মানে কনসেপ্টটা একই। কনসেপ্টটা হচ্ছে প্রথমে আপনাকে বড় জায়গায় গাছটা রেখে গাছটার স্বাভাবিক বৃদ্ধিটা প্রথমে নিয়ে আসতে হবে। আপনি কখনোই একটা গাছকে ছোট জায়গায় বদ্ধ করে সেটাকে খুব ভালো করে ফ্লারিশ করাতে পারবেন না। যার ফলে এই ট্রাঙ্ক যদি আমাদের আনতে হয়, যদি মানে এইরকম এতটা ডেপথে আমরা না যাই, তবুও গাছ যদি আমরা অন্তত গ্রাউন্ড ট্রেনে 1 বছর 2 বছর 2.5 বছর রেখে শুরু করি, তাহলে কিন্তু আমরা পিছন দিকের 5 বছর 5.5 বছর আমরা বাঁচিয়ে নিচ্ছি ওই 1 বছরের জায়গায়। কারণ যে কতটা গার্থ আমরা ওই 1 বছর 2 বছরে পাবো বা 3 বছরে পাবো, সেটা আমরা টবে হয়তো সারা জীবনেও পাবো না। আমাদের এই গাছটাও দেখাতে বলবো, এটাও আরেকটা কামিনী। এটা দেখুন মাল্টি ট্রাঙ্ক টাইপের গাছ। এই একটা মূল কাণ্ড, এখান থেকে আরেকটা মূল কাণ্ড উঠেছে এবং পিছনে আরেকটা মূল কাণ্ড রয়েছে। এরও দেখুন ভ্যারাইটিটা কিন্তু আলাদা ভ্যারাইটি, সেটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, এবং এরও আমাদের একদম দিশি কামিনীর থেকে এর পাতার গোছ কিন্তু ভালো, যার জন্য আপনি এটাতেও দেখতে পাবেন প্যাডগুলো তৈরি। এই যে দেখুন প্যাডগুলো ডিস্টিংক্ট, এই যে আলাদা আলাদা করে আমরা প্যাডগুলো যে তৈরি করতে পারছি, প্রত্যেকটা প্যাড দেখুন একটার থেকে আলাদা। জন নাগার কথা অনুসারে, বিখ্যাত বনসাই মাস্টার জন নাগার কথা অনুসারে,
যে ভালো বনসাই হচ্ছে তাই যার দুটো ডালের ফাঁক দিয়ে যেন মনে হয় একটা ছোট পাখি উড়ে যেতে পারে। দারুণ। তো যার ফলে এই যে বিভিন্ন প্যাডগুলো যে তৈরি করা, আমরা যদি গাছটাকে একটা বড় গাছের মিনিয়েচার হিসেবে কল্পনা করি তাহলে কিন্তু সত্যিই ছোট পাখি উড়ে চলে যেতে ঠিক তাই, পারে। পাখি উড়ে চলে যাবে। নেবাড়িতে দেখুন রুটগুলো কত সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো মাটির তলায় ছিল, আমরা যখন মাটির থেকে তুলে নিয়ে বসাই একটু 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 করে মাটিটা পরিষ্কার করে আমরা এই যে রুটের স্ট্রাকচারটা আনি, যার ফলে গাছের বয়স, গাছের ম্যাচিউরিটি সবই অনেক বেশি করে ফুলে ফেপে ওঠে। এই গাছটারও বয়স কত হতে পারে? এখানে যা কামিনী দেখলেন কোনো গাছই 20 বছরের কমে নয়। অবশ্যই। হ্যাঁ, এবং এগুলো যেহেতু মাটিতে ছিল এবং এগুলো তো বনসাইয়ের জন্য কোনোদিন তৈরি হয়নি, এরা ভাবেনি জীবনে কোনোদিন বনসাই হবে। গাছগুলো কোথাও পরিত্যক্ত হয়ে গেছে, তারপরেই তাদেরকে তোলা হয়েছে বনসাইয়ের জন্য। যার ফলে বনসাই হিসাবে যদি তৈরি করা হতো আর একটু কম সময় করা যেত, কিন্তু ম্যাক্সিমাম যেহেতু গ্রাউন্ড ট্রেনের বাগানের বা কোনো জায়গা থেকে তুলে আনা গাছ, যার ফলে 20-25 বছর অ্যাভারেজ বয়স এদের কম করে। আর না হলে এই যে রিবগুলো আসবেই না। এই যে বারবার দেখাচ্ছি কামিনীতে এই যে রিব, আমাদের যেমন বুকের খাঁচা থাকে, রিব থাকে, এদেরও যেমন রিব থাকে, ফিন রুট বলে এগুলোকে। তো এইগুলো আসবেই না, বয়স না হলে কামিনী গাছে এগুলো আসবে না। আচ্ছা, এত সুন্দর কামিনীর বনসাই দেখতে দেখতে অনেকেই চাইবেন যে ই বৃক্ষা নার্সারিটা কোথায়, আমরা একটু যেতে চাই। এই ব্যাপারে তুমি একটু আলোকপাত করো। ই বৃক্ষা নার্সারিটা হচ্ছে, এটা আপনাদের চুঁচুড়ার আগে পোলবার ভেতরে, এবং এখানকার কর্ণধার আমাদের বেঙ্গল বনসাইয়ের গৌরব মজুমদার। তো এখানে আসতে গেলে একটু গৌরবদা আসলে আরও অনেক কাজে বিজি থাকেন, বাট হি ইজ আ বনসাই ম্যান, তো ওনাকে যোগাযোগ করে আসাই ভালো। আমি গৌরবদার নাম্বারটা একবার বলে দিচ্ছি। সরাসরি এখানে না আসাটাই ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে মানে বিভিন্ন গাছের বিভিন্ন রকম তার দাম, বিভিন্ন গাছের বিভিন্ন রকম, অনেকের নেওয়া গাছও আছে, তারা এখানে দিয়ে যায় মেনটেনেন্সের জন্য। যার ফলে আপনি যদি গাছ চয়েস করে নিতে চান তো গৌরবদাকে যোগাযোগ করে আসাটাই হচ্ছে বুদ্ধিমানির কাজ, তাহলে আপনাকে ফিরে যেতে হবে না। এইটাই। গৌরবদার নাম্বারটা একবার বলে দিন, 9163216604। ই বৃক্ষা নার্সারির অসাধারণ কামিনী গাছগুলো আমরা দেখলাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।